হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শামি কাবাব অর টিকিয়া। এটা খুব সহজে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম এবং এটা ভিজে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। এটা আপনারা 2 থেকে 3 ঘন্টা ভিজে রাখলেই হবে। ভিজে রাখলে এটা ডাবল হয়ে যাবে। আমি 250 গ্রাম ছোলার ডাল দিয়েছি এবং 250 গ্রাম মাংস দিয়ে দিয়েছি। এখানে কয়েক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি এবং কয়েক টুকরা এলাচ। এখন আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখানে জিরার বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আপনারা যদি ভাজা জিরার গুঁড়া ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য চুলাতে দিয়ে দিব। এখানে আমি মিডিয়াম হিটে রেখে দিব। এটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। আলাদা একটা পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এদিকে আমার ডাল এবং মাংস সিদ্ধ হয়ে গেছে। এখানে পানি রাখা যাবে না, একদম শুকিয়ে নিতে হবে। আমি একদম লো হিটে রেখে এটাকে শুকিয়ে নিলাম। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো ফেলে দিব এবং একটা ব্লেন্ডার জাগে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারবেন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমারটা অনেকটা শুকনা শুকনা হয়েছে। আপনাদের যদি এটা কিছুটা নরম হয়ে যায় তাহলে এটাতে টোস্টের গুঁড়া অথবা চালের আটা মিশিয়ে নিতে পারবেন। আর যখন সিদ্ধ করবেন তখনই যদি পানি না থাকে, একদম শুকনা শুকনা করেন, তাহলেই এটা শক্ত থাকবে। এখানে আমি একটা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। কুসুমটাকে আমি আলাদা করে রেখে সাদা অংশ শুধু নিচ্ছি। আপনারা চাইলে কুসুম সহ অ্যাড করতে পারেন, কিন্তু যখন তেলের মধ্যে কাবাবটা দিবেন তখন একটা ফেনা ফেনা হয়ে যায়, এজন্য আমি কুসুমটা নেই, শুধু সাদা অংশটা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার কাবাব মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারবেন। হাতে আমি সামান্য কিছুটা তেল মেখে নিয়ে এটাকে কিছুটা আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে গোলও করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিতে পারেন। আমি ঠিক এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি কাবাবের মতো করে। আমার চ্যানেলে রান্নার আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আমার সবগুলো কাবাব রেডি হয়ে গেছে। এরপর আমি আরও একটা ডিম ভেঙে নিচ্ছি। এটা থেকে আমি কুসুম তুলে নিব। সম্পূর্ণটা তুলছি না, সামান্য একটু রাখছি। আপনারা চাইলে সম্পূর্ণটা তুলে নিতে পারেন। নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পরে সবগুলো কাবাব আমি ডিমের মধ্যে 2 পাশ করে ডুবিয়ে নিব। সবগুলো হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। তারপর আমি এটাকে ভাজতে চলে যাব। একটা ফ্রাই প্যান নিয়ে কাবাবটাকে একটু ডুবো তেলে ভাজার ট্রাই করবেন। একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। আর ঠান্ডা তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কাবাবটা দেওয়ার পরে এটা ছড়িয়ে যাবে। এজন্য ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি কাবাবগুলোকে দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে উল্টে দিবেন। সাথে সাথে উল্টাতে গেলে এটা ভেঙে যাবে। কিছুক্ষণ ওয়েট করার পরে আমি এটাকে উল্টে দিচ্ছি।
একবার শক্ত হয়ে গেলে আপনি যতবার নাড়াচাড়া করেন এটা আর ভাঙবে না, কিন্তু প্রথমে একটু ওয়েট করে তারপরে উল্টে দিবেন। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমার কাবাবগুলো ভাজা হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই বাসায় টিকিয়া বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট কি ভিডিও চান সেটা অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।